সর্বশেষ জামিনে মুক্তি পেয়েছেন প্রিন্স মামুন। টিকটকার মামুন সাম্প্রতিক সময় লায়লাকে ধর্ষণ করে গিয়েছে জেলখানায়। যদিও বা তারা 4 বছর ধরে লিভ টুগেদার থেকেছে এমনটাই গণমাধ্যমে তথ্য, কিন্তু সর্বশেষ লায়লাকে নাকি করেছে এই ছেলেটি এবং তারপরে তাকে জেলে যেতে হয়েছে। তো জেল থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি এখন মুক্ত মার কাছে আছেন। আজকের ভিডিওতে আমি আসলে কিছু বিষয় মামুনের পক্ষ হয়ে কথা বলবো। এই যে মামুন ছেলেটা, সে তো একজন টিকটক সেলিব্রিটি বলেন, বর্তমান সময় সেলিব্রিটি বলা হয় টিকটকারদের। তো তিনি লায়লার সাথে কিন্তু বেশ কয়েক বছর ধরে একত্রে রয়েছে। আমি প্রথমে একটা টাইমে ভাবতাম যে মামুন মনে হয় লায়লার ছেলে, যখন প্রথম আমি টিকটক দেখতাম। তারপরে যখন তার সম্বন্ধে একটু জানলাম যে না, লায়লা এবং মামুন স্বামী স্ত্রী। লায়লা তার বয়সে বড়, ধরেন 20 বছরে বড়, তারা একত্রে বিয়ে করছে। আমি যা ভালো, বয়সের ডিফারেন্সে বিয়ে হতেই পারে, এটা কোনো খারাপ কিছু না। তো বিগত কিছুদিন ধরে দেখলাম যে এরা বিয়ে করে নাই, এটা আবার তারাই বলছে, তারাই গণমাধ্যমে বলছে তাদের মারামারি হইল। সর্বশেষ একটা পরিস্থিতি থামলো, সেটা কি যে মামুন লায়লাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দিনের পর দিন। এই জিনিসটা ভাই আমার কাছে সব থেকে হাসি লাগছে, কারণ আইনগত কথা তো একতরফা বললে হবে না, আইন তো সবার জন্য সমান। যদি এমন হইতো যে লায়লার জায়গায় মামুন থাকতো আর মামুনের জায়গায় লায়লা থাকতো, যে 40 বছরে একটা বেড়া একটা 19 বছর বা 20 বছরের মেয়েরে প্রলোভন দেখিয়ে মারা যাইতো। কেউ দেখেন আপনারা একবার চিন্তা করে, যে লায়লা বলতেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে তাকে বিয়ের লোভ দেখিয়ে করছে এবং তার জন্য তাকে জেল খাটতে হয়েছে। জেল খাটা কোনো খারাপ জিনিস না। পৃথিবীর অনেক বড় বড় মহামানব, অনেক বড় বড় জ্ঞানী মানুষ জেল খেটেছে। যদি হিস্ট্রি দেখেন, আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো লম্বা টাইম ধরে জেলে ছিলেন, মুক্তিযোদ্ধা টাইমে। তো এটা কোনো খারাপ কিছু না। মামুনের জন্য দোয়া রইল যে মামুন, তুমি একটা শিক্ষা পেয়েছো, এখন তোমার প্রতিটা দিন তুমি আরো নিজেকে কঠোরভাবে পরিশ্রম করো এবং সামনে যে এই ধরনের যে পরিস্থিতিগুলো, এগুলোর মধ্যে তুমি আর যেও না ভাই। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, হয়তো আমার মনে হয় তোমার এটাই একটা পরীক্ষা ছিল, যাতে তুমি বুঝতে পারো যে আসলে জীবনটা কি। জীবনটা হেসে খেলে আসলে অত সহজে যাওয়া যায় না। তুমি একটা কড়া জায়গার মধ্যে গিয়েছিলা, যেটা আসলে একটা অন্য একটা জগৎ, সেই জগৎ তুমি ঘুরে আসছো। এখন তুমি আবারও ফিরে আসতে পারো লায়লার জীবনে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কারোর কোনো কথা বলার অধিকার নেই। কিন্তু জাস্ট আমি একটা কথা বলবো, কিছু ভিউ ব্যবসায়ী রয়েছে যারা লায়লার সামনে মাইক্রোফোন নিয়ে এখন বসে আছে, যে লায়লা কি বলবে সেগুলো এখন গণমাধ্যমে দিবে এবং হুড় হুড় করে ভিউ পাবে, কিছু টাকা পাবে। যেটা মামুনের সাথে আমার আছে, আমি ওকে বুঝি, ও আমাকে বুঝে, আমার ওর কাছে মনের শান্তি, ওরও মনের শান্তি আমার কাছে। কিন্তু অ্যাকচুয়ালি লায়লার প্রতিটা কথা অবাস্তব, অকল্পনীয় কথাবার্তা সে সবসময় বলে, যার কোনো ভিত্তি আমার কাছে নেই। তবে মামুনের জন্য সর্বদা আমার এখন খারাপ লাগে, কারণ ছেলেটা হাজার হলেও লায়লার সাথে সম্পর্ক থেকে তারা ভিডিও করছে, ব্লগ করছে, ভালো একটা পরিবেশে ছিল। কিন্তু লায়লার বোঝা দরকার ছিল, যদি মামুন তাকে ছেড়ে চলে যায়, ভালোবাসার খাতিরে তাকে বলতো হ্যাঁ তুমি তোমার মতো চলে যাও। কিন্তু না, ছেলেটাকে জেলখানা পর্যন্ত ঘুরাই নিয়ে এসে মামলা মোকদ্দমা, ভাই এটার মতন কষ্ট আর পৃথিবীতে দ্বিতীয় কোনো বিষয় নাই। এই পৃথিবীর জীবনে জাহান্নামের জগৎ রয়েছে, আর পৃথিবীর জাহান্নাম হচ্ছে জেলখানা। যারা জেলখানায় যায় তারা এই কথাটা বলে। সো এই বিষয়টা আজকে আমার কাছে ছিল যে জামিন পাইছে। আমি মনে করি জামিন পাওয়ার পরে মামুনের উচিত যে নিজের লাইফটাকে নতুন করে সাজানোর, এবং এইরকম লায়লা বা এরকম পরিস্থিতি সামনে আসতে পারে, তার সুগার মাম্মি আসতে পারে, সুগার গাল আসতে পারে, তো এদের থেকে একটু সাবধান থাকাই ভালো। আমি লায়লাকে কোনো খারাপ কিছু বলতেছি না। লায়লার উচিত ছিল যে মামুন যদি তাকে ছেড়ে চলে যেতে চায়, তাকে একটা লাইফ গিফট করা দরকার ছিল। আমার তো জানা মতে মামুন লায়লার কাছে কিছুই না। লায়লার ভালো একটা সম্পত্তি রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। মামুন একদম সাধারণ আমাদের মতন ফ্যামিলিতে উঠে আসা একটা ছেলে। সো এটাই আমার মতামত ছিল। আপনাদের কাছে মতামতটি কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবেন। দ্য ভাইরাল শো বিডিতে এখন যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। নতুন নতুন ভাইরাল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকেন।